সালাউদ্দিন আহমেদ বলতেছে জুলাই সনদ এর কোনো আইনি ভিত্তি নাই, এর কোনো রাজনৈতিক ভিত্তিও নাই। দেখেন কত বড় বেয়াদব। মাত্র বেয়াদব নয়, সে মহা বড় বেয়াদব। সালাউদ্দিন আহমেদ, বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছে জুলাই সনদ এটার কোনো আইনি ভিত্তি নেই, এটা কোনো রাজনৈতিক ভিত্তি নেই, এটা নাকি আবেগজনিত একটা ব্যাপার। কত বড় বাটপার হলে এই ধরনের বক্তব্য দিতে পারে? এই সালাউদ্দিন আহমেদ মূলত রয়ের এজেন্ট। সাংবাদিক ইলিয়াস হোসেন তার ভিডিওতে তথ্য প্রমাণ সহ উপস্থাপন করেছে। এই সালাউদ্দিন আহমেদ হচ্ছে ভারতের রয়ের এজেন্ট। তাকে পরিকল্পিতভাবে এ দেশ থেকে নিয়ে যে ভারতে একটা রাজকীয় বাসভবনে তাকে বসবাস করাচ্ছিলেন, আর এখানে নাটক সাজা হয়েছিল, তাকে গুম করা হয়েছে। মূলত রয়ের প্রশিক্ষণে তিনি প্রশিক্ষিত হচ্ছিলেন। এই সালাউদ্দিন আহমেদ ছাড়া তো আরো অনেকে গুম হয়েছিল, বিএনপির অনেককে হত্যা করা হয়েছে। সিলেটের ইলিয়াস হোসেনকে গুম করে হত্যা করা হয়েছে, আরো অনেককে গুম করে হত্যা করেছেন, তাদেরকে কাউকে পাওয়া যায়নি। কিন্তু এই সালাউদ্দিন আহমেদ হুট করে 5 আগস্টের পর দেশে এই নিয়ে কোনো আলোচনা সমালোচনা নাই, ঢুক করে তিনি ঢুকে পড়লেন। আরো অনেককে তো গুম করে রাখা হয়েছিল আয়না ঘরে। ব্যারিস্টার আরমানকে, আমান আজমিকে, তাদেরকে আয়না ঘরে বন্দি রেখে কিভাবে নির্যাতন করা হয়েছিল, কিভাবে টর্চার করা হয়েছিল, তার বর্ণনা তারা ফেসবুকে, ইউটিউবে লাইভে এসে কথা বলেছে। আর এই সালাউদ্দিন আহমেদের মুখ থেকে শুনেছেন তাকে কিভাবে গ্রেপ্তার করেছিল, তাকে কিভাবে গুম করেছিল, তাকে কিভাবে টর্চার করেছে, এগুলো শুনেছেন না? এটা প্রকল্পিতভাবে, এটা ভারতের ভারত তথা জানতো যে আওয়ামী লীগের ভবিষ্যতে সময় শেষে আসছে, আওয়ামী লীগ আর বেশি দিন টিকে থাকতে পারবে না। এজন্য পরিকল্পিতভাবে আর একজন রয়ের এজেন্ট, দেশটা তো আওয়ামী লীগ দেশ থেকে বিদায় নিবে, দেশটাকে আবার শাসন করতে হলে তো কিছু লোক নিয়োগ দেওয়া প্রয়োজন। আর সেই লোকটাই হচ্ছে এই বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। এটা স্পষ্ট বোঝা যাচ্ছে কার্যক্রমে, তথ্য সহকারে তো একটা সাংবাদিক ইলিয়াস হোসেন উপস্থাপন করেছে। আপনি এটা ভালো করে বুঝতে পারছেন যে তিনি কার রয়ের এজেন্ট। তিনি জুলাই সনদকে অস্বীকার করছে। একজন গুমকৃত ব্যক্তি, আওয়ামী লীগের আমলে গুমকৃত ব্যক্তি যদি 5 আগস্টের পর মুক্তির পর সে যদি এই জুলাইকে অস্বীকার করে, সে তো রয়ের এজেন্ট, এটা স্পষ্টই। এই সালাউদ্দিন আহমেদকে উদ্দেশ্য করে কিছু কথা বলেছেন ব্রহ্মত দাস। আসুন ওনার বক্তব্যটি আমরা শুনে আসি। শোনার পরে এই সালাউদ্দিন আহমেদ সম্পর্কে সাধারণ মানুষের কি মতামত সেটাও আমরা বিস্তারিত ভিডিওতে শুনবো। সালাউদ্দিন আহমেদ বলতেছে জুলাই সনদ এর কোনো আইনি ভিত্তি নাই, এর কোনো রাজনৈতিক ভিত্তিও নাই। দেখেন কত বড় বেয়াদব। রাজনৈতিক ভিত্তিও নাই, বরং এটা আবেগজনিত বিষয়। আবেগজনিত বিষয়, রাজনৈতিক ভিত্তি নাই। তো তুমি সালাউদ্দিন বাংলাদেশে আসলা কই থেকে? কে তুমি? হ্যাঁ, নিজের বাপের জন্ম না হলে তোমার জন্ম হয়? এই আগস্ট বিপ্লব না হলে তুমি কে? দেশে ফিরতে পারতা? ওইখানে মরে পড়ে থাকবা লটকায়। কবর হতো কিন্তু আমরা বলতে পারবো না। এটা হুশ করে কথা বলা উচিত তোমার। আইনি ভিত্তি নেই, রাজনৈতিক ভিত্তি নেই। রাজনীতি বুঝা গেছো তুমি। রাজনীতির কি বুঝো? ছিল একটা কেরানি, সেখান থেকে ঠেলে গুতায় হয়েছে বড়জোর একটা জয়েন্ট সেক্রেটারি, একটা অফিস সেক্রেটারি। তারপর ঠেলে গুতায় রয়্যাল এজেন্ট হিসেবে বাংলাদেশ ঢুকায় তুমি এখন হয়ে গেছো বিশাল একটা কুতুব, কনস্টিটিউশনের একটা বিশেষজ্ঞ। হ্যাঁ, এগুলো কেউ জানে না, বুঝে না। সারা জীবন তুমি ছিলে আসলে এস আলমের একটা কর্মচারী। বাংলাদেশে এসে এখন তুমি কইতেছ জুলাই সনদের কোনো আইনি ভিত্তি নাই, রাজনৈতিক ভিত্তি নাই। বড়ই পরিতাপের বিষয় যে ভারত 5 আগস্টের পরে আমাদেরকে সবচেয়ে বড় একটা গিফট হিসেবে দিয়েছে সালাউদ্দিনকে, যে হচ্ছে গিয়া 5 তারিখের পরে সে হচ্ছে গিয়া আইনি প্রক্রিয়া মেনে বাংলাদেশে চলে আসছে। মানে এমন একটা ভাব যে হচ্ছে গিয়া এই বিএনপিকে ভয় পায় ভারত তাকে আমাদেরকে গিফট হিসেবে দিয়ে দিচ্ছে। উনি সব জায়গায় হচ্ছে গিয়া প্রবলেম তৈরি করতেছে। জুলাইয়ের সবচেয়ে বড় বাধা হচ্ছে উনি বলেন সংবিধানে হাতে দেওয়া যাবে না। ইন্ডিয়া মূলত এটাই চায় এবং এই জিনিসটাকে উনি বারবার প্রমোট করতেছেন। উনি হচ্ছে গিয়া মূল জায়গাটাতেই বাধা হয়ে দাঁড়াচ্ছেন। আমরা পরিষ্কারভাবেই বুঝি যে সালাউদ্দিন সাহেবের উদ্দেশ্য কি, উনার কর্মকাণ্ডই উনাকে বুঝাই দেয় যে উনি আসলে কিসের বা কাদের উদ্দেশ্য উনি বাস্তবায়ন করতেছেন, আসলে বিএনপি নাকি ওই পারের কোনো উদ্দেশ্য বাস্তবায়ন করতেছে। এটা আসলে খুবই দুঃখের বিষয় যে জুলাইয়ের ব্যাপারেও সব দলগুলো হচ্ছে একমত হতে পারতেছে না। আমরা চাইছিলাম যে শুধু এনসিপি না, প্রত্যেকটা দল বিএনপি সহ তারা হচ্ছে জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে বাংলাদেশে একটা বড় পরিবর্তন নিয়ে আসবে। কারণ আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে শাসন কাঠামোর বড় সমস্যা। অথচ দেখা যাচ্ছে যে আমরা সংস্কার কমিশন সহ সবাই যে আলোচনায় যাচ্ছে একটা জায়গায় গিয়ে আটকে যাচ্ছে সালাউদ্দিন সাহেবের কাছে। আমাদের তো একটা সিস্টেম ছিল, এখন যদি পিয়ার পদ্ধতির আমরা পজিটিভ নেগেটিভ ইতিবাচক নেতিবাচক সবগুলো জিনিসই আমরা জানি, কিন্তু আমার কথা হচ্ছে এখানে তো লজিক আছে। কারণ যদি উচ্চকক্ষে পিয়ার পদ্ধতি হয়, সব পক্ষে তো দরকার নাই, নিম্ন পক্ষে যেরকম বিদ্যমান সিস্টেম আছে এই সিস্টেমে হোক, এখানে কোনো জটিলতা নাই।
জটিলতারা ওনারাই শুধু দেখতেছেন। ওনারা আবার চাচ্ছেন আমরা নিম্ন কক্ষে যেরকম সংখ্যাগরিষ্ঠ হবো, উচ্চ কক্ষে এরকম হলে আমরা সহজে আমরা ফেসিবাদী কাঠামোতে আমরা 30-40 বছর শাসন করে আবার একটা ফেসিবাদ। উনি বলতেছেন যে আরো 30 বছর পরে নতুনরা আবার পরিবর্তন ঘটাবে। উনি চাচ্ছেন ওনাদেরকে আবার হাসিনার মতো উৎখাত করা হোক। উনি এটাই বলতেছেন যে নতুন প্রজন্ম এসে আমাদেরকে আবার লাত্তি দিয়ে সরাক। পরোক্ষভাবে উনি এটার প্রতি ইঙ্গিত করতেছেন। উনি কেন মানে যুক্তির বাইরে গিয়ে কিন্তু বারবার কেন কথা বলতেছেন? জাভেদ রাসিন ভাই এনসিপির সুন্দর কথা বলছেন, ব্যারিস্টার ফুয়াদ ভাই অনেক সুন্দর কথা বলছেন, লজিক দিয়ে বুঝাইছেন যে আমাদের আসলে কেন দরকার আমূল পরিবর্তন। আমাদের সাংবিধানিক মৌলিক কাঠামো মৌলিক সংস্কারের জায়গাতেই ওনাদের সবচেয়ে বড় সমস্যা। অথচ 5 আগস্ট পরবর্তী সময়ে সবচেয়ে বড় দরকার হচ্ছে মৌলিক পরিবর্তন। মৌলিক পরিবর্তন হলে বাংলাদেশের শাসন কাঠামোতে যে ফাংশনাল প্রবলেম আছে এটা দূর করা সম্ভব। আর সালাউদ্দিন হচ্ছে এখানে সবচেয়ে বড় বাধা। এখানে বোঝাই যায় ওনার কর্মকাণ্ড আমরা ওনাকে পজিটিভলি নিয়েছিলাম, উনি ছাত্র আন্দোলনের পক্ষে অনেক পজিটিভ কথা বলছেন, কিন্তু সমস্যা হচ্ছে উনি যখন মৌলিক সংস্কারের প্রশ্ন আসে উনি একবারে না বলেন, সংবিধানে হাতে দেওয়া যাবে না। ইন্ডিয়া মূলত এটাই চায় এবং এই জিনিসটাকে উনি বারবার প্রমোট করতেছেন। উনি হচ্ছে মূল জায়গাটাতেই বাধা হয়ে দাঁড়াচ্ছেন। আমরা পরিষ্কারভাবে বুঝি যে সালাউদ্দিন সাহেবের উদ্দেশ্য কি, ওনার কর্মকাণ্ডই ওনাকে বুঝাই দেয় যে উনি আসলে কিসের বা কাদের উদ্দেশ্য উনি বাস্তবায়ন করতেছেন, আসলে বিএনপির নাকি ওই পারের কোনো উদ্দেশ্য বাস্তবায়ন করতেছে। এটা একটা পরিষ্কার। কারণ আমাদের এখন দরকার ফাংশনাল ডেমোক্রেটিক সিস্টেমে যে প্রবলেম আছে এটা দূর করা, এবং এটা একমাত্র মৌলিক সংস্কারের মাধ্যমেই সম্ভব। আর জুলাই ঘোষণার ক্ষেত্রে আমি বলবো যে জুলাই ঘোষণায় যেন সব দল যারাই আছে স্টেক হোল্ডার অ্যান্টি ফ্যাসিজম মুভমেন্টে অংশগ্রহণ করছে সবাইকে ঐক্যমতের ভিত্তিতে জুলাই ঘোষণা সরকারের মাধ্যমেই হোক আর সব দলের মাধ্যমেই হোক যাতে এটা ঘোষণা হয়, এটা দরকার আছে। আমাদের যদি বড় পরিবর্তন বাংলাদেশে নিয়ে আসতে হয় আমাদেরকে অবশ্যই আমাদের শাসন কাঠামোর যে প্রবলেম সেটা দূর করতে হবে, এবং সেটাকে দূর করতে গিয়ে বিএনপিকে সবচেয়ে বড় ভূমিকা পালন করার কথা ছিল। এটা যদি না করে বাংলাদেশ আনস্টেবল অবশ্যই হবে। কারণ বাংলাদেশকে স্থিতিশীল রাখতে হলে নিম্নকক্ষের নির্বাচন যে বিদ্যমান পদ্ধতিতে হলে কোনো সমস্যা নাই, কিন্তু উচ্চকক্ষে সব দলের প্রতিনিধিত্ব থাকলে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বাড়বে, বৃদ্ধি পাবে। আমরা অবশ্যই আমরা চাই আমাদের ভোট যাতে অপচয় না হয়। বাংলাদেশের মানুষ আসলেই তাদের ভোটের এমন একটা অবস্থা চায় যাতে তার ভোটটা কাজে লাগে। কারণ পিআর সিস্টেমে ভোট হচ্ছে অপচয় হওয়ার কোনো সুযোগ নাই। হ্যাঁ, নিম্নকক্ষে যেভাবে হয় এভাবে হোক, কিন্তু উচ্চকক্ষে সব দল যদি থাকে কখনোই বাংলাদেশে ফ্যাসিস্ট সরকার তৈরি হবে না। আমরা চাই বিএনপির যারা আছে এরা হচ্ছে অগ্রণী ভূমিকা পালন করুক, বাংলাদেশে সুন্দর একটা শাসন কাঠামো উপহার দিক। যদি এটা না হয় এটার ভুক্তভোগী হচ্ছে বিএনপি, এনসিপি, জামাত সহ প্রত্যেকে এটা ভোগ করবে। আমি হচ্ছে এনসিপির ঢাকা মহানগরের একজন কর্মী হিসেবে কাজ করছি, আর এমনিতে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। আমার নাম হচ্ছে মনিরুদ্দিন আরিফ। দর্শক, বক্তব্যগুলো শুনতে পেলেন। এই সালাউদ্দিনের মতন একজন রয়্যাল এজেন্ট বাংলাদেশের এমন একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের প্রথম সারির নেতা। তো এই নেতাকে যদি আমরা আসলে গ্রহণ করি তবে বাংলাদেশের কপালে দুঃখ আছে। জনগণ যদি এটা বুঝতে না পারে আসলে বাংলাদেশের কপালে, বাংলাদেশের মানুষের এবং বাংলাদেশের কপালে দুঃখ আছে। একটা জিনিস মনে রাখবেন, গতকাল একটা নিউজ প্রকাশ এসেছে, ইসরায়েলের একজন গুপ্তচর ইরানে একটা কেন্দ্র মসজিদের ইমামতি করছে বিগত 15 বছর যাবৎ। 15 বছর যাবৎ ইরানের একটি কেন্দ্র মসজিদে ইমামতি করতেন এবং তার একটা ইউটিউব চ্যানেল আছে। প্রতিনিয়ত সেই চ্যানেলে মানুষ তার পদ শুনতেন, তার আলোচনা শুনতেন, কিন্তু পরিশেষে দেখা যাচ্ছে সেই হচ্ছে ইসরায়েলের গুপ্তচর। তো তেমনই একজন বিএনপির এক সিনিয়র নেতা এই সালাউদ্দিন রহমান, কিন্তু এত বড় যে রয়্যাল এজেন্ট এটা আমরা কখনো পরিকল্পনা করতে পারিনি। কিন্তু সাংবাদিক ইলিয়াস হোসেনের তথ্য প্রমাণ সহ ভিডিও এবং সালাউদ্দিন রহমানের কার্যক্রম সম্পর্কে প্রমাণিত হয় যে সেই মূলত রয়্যাল এজেন্ট। 5 আগস্টের পর মুক্তির পর সালাউদ্দিন রহমান কিন্তু তাকে গুম করা নিয়ে কোনো অভিযোগ করেনি। এই নিয়ে যখন একটা কথা কাটাকাটি সমালোচনা শুরু হলো তখন তিনি সেটার লেগে একটা অভিযোগ দায়ের করেছিলেন। তো সব ছিল নাটক। সালাউদ্দিন রহমানকে গুম করা ঘটনাটা ছিল নাটক। এ হচ্ছে ভারতের রয়ের দালাল। ভারতের রয়ের কাছে এতদিন তিনি প্রশিক্ষণ নিতেছিলেন, আর সেই প্রশিক্ষণ নিয়ে বাংলার মাটিতে এসে এখন কার্যক্রম শুরু করেছিলেন। দর্শক, এই সালাউদ্দিন রহমান সম্পর্কে যদি আপনারা সতর্ক না হন, এদেশের মানুষ যদি সতর্ক না হয়, তবে এই দেশের মানুষ এবং দেশ ভবিষ্যতে ওই যে 54 বছর যে ভারত এ দেশটাকে রাজত্ব করে গেছে, শোষণ করেছে, ঠিক তেমনই শোষণ করবে। আরেকটা জিনিস মনে রাখবেন, এই বাংলাদেশে ভারত কখনো সেনাবাহিনী নিয়ে আক্রমণ করবে না। তারা বাহিনী নিয়ে তারা কখনো আক্রমণ করার চেষ্টা করবে না। তারা বিগত 54 বছর যেভাবে শাসন করেছে ঠিক একইভাবে এই দেশের রয়ের এজেন্ট ঢুকিয়ে দিয়ে তারাই কর্তৃত্ব করবে, তারাই শাসন করার চেষ্টা করবে। এটাই তাদের হচ্ছে পরিকল্পনা। এই পরিকল্পনাকে ধ্বংস না করতে পারলে বাংলাদেশের এই জুলাই আগস্টের আন্দোলন বৃথা যাবে। দর্শক, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।